হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সন্ধু চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজ তোমাদের দেখাবো পাবং ভ্যালির আর একটা হোমস্টে। তো চলো আমরা পাবং হোমস্টে থেকে বেরিয়ে আজকে আমরা চলে যাব পাবংয়ের গ্রুম ইকো ভিলেজ হোমস্টে, যেটা পাবংয়ের আরও একটা খুব সুন্দর নির্জন অফবিট কালিম্পং জেলা থেকে, মানে কালিম্পং মেন টাউন থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানকার মনোমুগ্ধকর ওয়েদার বা যেটা বলো গাছপালা, একদম পাখির ডাক, একদম পুরো কিন্তু অফবিট। আর এটা পাবং ভ্যালি যে হোমস্টে আছে সেখান থেকে কিন্তু আরও 2 কিলোমিটার ওপরে। তো চলো হোমস্টেটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আমরা কিন্তু এখন চলে এলাম হোমস্টের ওপরে। তো দেখতেই পেলে, আর ঢোকার শুরুতেই যেটা তোমাদেরকে দেখাবো, এ দেখো খুব সুন্দর কিন্তু একটা ডগি বসে আছে। আর এটা কিন্তু আমাদের হচ্ছে কিচেন। এখানে হচ্ছে কিচেনের ব্যবস্থা প্লাস হচ্ছে ডাইনিং এরিয়া। এখানটাতে বসেই কিন্তু লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু করা হয়। আর তো চলো তোমাদের বাকি যে রুমটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। একটা একদম কিন্তু ফিল টপে। আর এখানে কিন্তু আরও রুম হচ্ছে, এখানে আছে কিন্তু দুটো প্রিমিয়াম রুম। কেন প্রিমিয়াম বুঝি সেটা তোমাদেরকে দেখাবো। আর জায়গাটা খুব কিন্তু ছোটোর মধ্যে খুবই সুন্দর করে সাজিয়েছে এরা। খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ, ছোট ছোট ফুলের গাছ থেকে শুরু করে সম্পূর্ণ জায়গাটা কি সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো চলো তোমরা বাইরে থেকে রুমটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা প্রিমিয়াম হতে চলেছে। তো চলো তোমাদের প্রথমে রুমের ভেতরে এন্ট্রি করা যাক। তো এই হলো, দেখতেই পেলে খুব সুন্দর একটা রুমের ডোরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আর রুমের ভেতরটা জাস্ট দেখো, এখানে আছে কিন্তু টোটাল 3টে বেড, বড় বড় কিন্তু কিং সাইজ বেড আছে, দেখতেই পাচ্ছ। আর বেডের হাইটটা কিন্তু একটু নিচে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু এটা একটু অন্য স্টাইলে কিন্তু বানানো হয়েছে, কিন্তু প্রত্যেকটা বেড কিন্তু কাঠের। এখানে 5জন থেকে কিন্তু 6জন আরামসে থাকতে পারবে। আর রুমের জাস্ট ভেতরের কন্ডিশনটা জাস্ট দেখো কতটা সুন্দর, বাঁশ দিয়ে সাজানো হয়েছে। জাস্ট ভেতরটা দেখো, আর ওপরটা দেখো কতটা সুন্দর ফিনিশ করেছে কাজটা। একদম ফাইন কাঠ দিয়ে শুরু করে বাঁশ দিয়ে খুব সুন্দর একটা কিন্তু হোমস্টেটাকে সাজিয়ে তুলেছে। আর সামনেটা এরকম কিন্তু একটা গ্লাস উইন্ডো প্লাস ডোর। তো চলো তোমরা কিন্তু রুমে বসে বসে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু উপভোগ করতে পারবে। আর তার সঙ্গেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সুন্দর একটা এখানে টেবিল। আর এটা খুব সুন্দর করে রুমের ভেতরেও কিন্তু একটা সাজিয়েছে, দেখতেই পেলে টবে। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা মিরর। আর তার উল্টো দিকেই কিন্তু আছে একটা উইন্ডো, যেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে একটা কাঞ্চনজঙ্ঘা সুন্দর কিন্তু ভিউ। এবং উইন্ডোটা খুললেই কিন্তু বাইরের একটা খুব সুন্দর ভিউ পাবে। আর তোমাদেরকে নিশ্চয়ই বুঝতেই পারছো এই জায়গাটা কতটা উঁচুতে, কারণ আগে নিচে যে হোমস্টেগুলো অনেক কিন্তু নিচে দেখাচ্ছে। আর এখন কিন্তু তোমাদের দেখাবো কিন্তু ওয়াশরুম। ওয়াশরুমে তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ কিন্তু বেসিং আছে, কিন্তু একটা মিরর আছে, কিন্তু গিজারের ব্যবস্থাও আছে। আর ওয়াশরুম যদি বলো তাহলে কিন্তু বলবো একদম নিট অ্যান্ড ক্লিন। তো চলো রুমের ভেতর থেকে তোমরা কিন্তু বাইরেটা এরমভাবে বসে কিন্তু এনজয় করতে পারো, বাইরের ভিউটাকে উপভোগ করার জন্য। যেহেতু একদম অফবিট প্লেস, এখানে কিন্তু কোনো রকম কোনো আওয়াজ হবে না। যদি সামনে দিয়ে দুটো গাড়ি যায় সেই সাউন্ডটা বাস পাবে, বাট আদারওয়াইজ কিন্তু পাখির ডাক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এই জায়গাটা পুরো একদম নির্জন, পুরো অফবিট। একাকিত্ব কাটানোর জন্য বেস্ট বলবো। আর যেহেতু হোমস্টেও এখানে রুমও বেশি নেই, দুটো রুম, ঠিক আছে। আগে কিন্তু আরও রুম হবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো এই জায়গাটা একবার ভিজিট করতে। বাইরে কিন্তু না সুন্দর বসার জন্য জায়গা পেয়ে যাচ্ছ। আর আছে কিন্তু ওদিকে একটা রুম আর এদিকে একটা রুম। তো চলো এই রুমটাও তোমাদের দেখাই, এই রুমে কিরম কী ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। তো ঢোকার মুখেই সুন্দর, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে রুমটাকে সাজিয়েছে। উইন্ডোর থেকে শুরু করে রুমের ভেতর কন্ডিশনটা জাস্ট দেখো। এই রুমটাও কিন্তু একই, দেখতেই পাচ্ছ তোমরা। এখানেও কিন্তু 5 থেকে 6জন কিন্তু তোমরা আরামসে থাকতে পারবে। রুমের কন্ডিশনটা জাস্ট দেখো ভেতর থেকে কতটা প্রিমিয়াম করে সাজিয়েছে জিনিসটা, আর কতটা সুন্দর লাগছে। আর যদি তোমরা রুমের কালার কম্বিনেশনটা যদি বলো, তাহলে কিন্তু আমি বলবো দুটো রুমে কিন্তু আলাদা আলাদা কালার কম্বিনেশন আছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর রুম থেকে সবথেকে বেস্ট হলো তোমরা কিন্তু রুম থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর বাইরে বেরোলে তোমরা কিন্তু সুন্দর একটা জায়গাটা শর্ট আমি বলবো, কিন্তু জায়গাটা তোমরা যদি বলো বারান্দা ব্যালকনি যেটা, ঠিক আছে, রুম থেকে বেরোলে। আর এইখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা। আর খুব সুন্দর কিন্তু রুমটা কিন্তু সাজানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ বসার জায়গা, তার সাথে সুন্দর একটা এখানেও কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা উইন্ডো। এখান থেকেও তোমরা ভিউ কিন্তু বাইরের উপভোগ করতে পারবে। যেই তুলনায় 5জন যদি একটা রুমে থাকো, সেই তুলনায় কিন্তু রুমটা বেশ কিন্তু স্পেসিয়াস। আর তার সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নিট অ্যান্ড ক্লিন কিন্তু ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু রুমের সাথে সাথে কিন্তু ওয়াশরুমটাও আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। ওয়াশরুম কীরকম কী আছে, তার সঙ্গে গিজার আছে কি না, এখানে কিন্তু গিজারের ব্যবস্থাও আছে। আর আমি বলবো এই জায়গাটা কিন্তু একটু স্পেস কিন্তু ছোট, যেটা তোমরা দেখে হয়তো মনে করছো জায়গাটা কিন্তু ছোট, বাট আদারওয়াইজ দুটো রুমের জন্য কিন্তু জায়গাটা পারফেক্ট। আর এইখানটা কিন্তু বসে তোমরা কিন্তু
আড্ডা দিতে পারো এই জায়গাটা। আর এটা কিন্তু হোমস্টে থেকে বাইরে কিন্তু এই জায়গাটা পুরোটা কিন্তু ঝুলছে, যদি বলতে পারো। এই যে জায়গাটা, এটা কিন্তু নিচে থেকে সাপোর্ট করে যেরকম একটা বানানো হয়, এটা কিন্তু সেরকমই। আর এইখান থেকেও তোমরা কিন্তু বাইরের দৃশ্যটা কিন্তু উপভোগ করতে পারবে, ঠিক আছে। এখানটা দিনে বলো রাতে বলো তোমরা কিন্তু টাইম পার্টিসিপেট করতে পারো। আর বাইরে থেকে রুমটা যদি বলো তাহলে কিন্তু এরকম একটা মানে ভিউ, এরকম ভিউ। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওর কিন্তু সম্পূর্ণ ডিটেলস থাকছে আমাদের ডিসক্রিপশন বক্সে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।